জীবন যখন আপনাকে হিংস্র প্রাণীর মুখে ঠেলে দেয়, যখন একের পর এক বাউন্সারে আহত করতে চায়, তখন আপনাকে সাহসী হয়েও নিজের খোলস বদলে পালিয়ে বেড়াতে হয়। সবসময় ডাউন দ্য উইকেটে আসলেই সমস্যা দূর হয় না। নেদারল্যান্ডসের বিপক্ষে ডেভিড মিলারও ঠিক একই পরিস্থিতির মাঝে পড়েছেন। সতীর্থদের ব্যর্থতায় কোণঠাসা হয়ে পড়েছেন, আর সে সময় নিজের স্বভাব বদলেই নায়ক হয়েছেন তিনি। কিলার মিলার নামটা বড্ড পরিচিত। উইকেটে আসলেই চামড়ার বলটাকে বেধড়ক পিটুনি দিবেন, এমনটাই প্রোটিয়া ব্যাটারের খেলার ধরন। কিন্তু ডাচ বোলারদের সাঁড়াশি আক্রমণে পিছু হটতে হয়েছিল তাকেও। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, তবু অহেতুক সাহস দেখাননি তিনি, বরং ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করেছেন। এরপর সুযোগ পেয়ে পাল্টা আঘাত এনেছেন প্রতিপক্ষের বুকে। মাত্র 2 জন ব্যাটারের 2 অঙ্কের ইনিংস খেলার দিনে 51 বলে 59 রান করেছেন এই বাঁহাতি। এমন ইনিংস অন্য কোনোদিন খেললে হয়তো তিনি নিজেই নিজের উপরে রাগ করতেন, কিন্তু এবারের পারফরমেন্সকে হয়তো অনেকদিন মনে রাখবেন। কেননা 12 রানে 4 উইকেট হারানো দলটা তার কাঁধে ভর করেই তো বেঁচেছে কমলা দস্যুদের হাত থেকে। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে খেলা মানেই লো স্কোরিং থ্রিলার। ব্যতিক্রম হয়নি নেদারল্যান্ডস বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেও। আগে ব্যাট করে 104 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল স্কট অ্যাডওয়ার্ডসের দল। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। কিন্তু নাগালের লক্ষ্যে হাত বাড়াতে গিয়েই দক্ষিণ আফ্রিকার লেজে গোবরে অবস্থা হয়ে পড়ে। তবে একজন মিলার ছিলেন বলেই রক্ষা পেয়েছে তারা। ট্রিস্টান স্টাপসকে নিয়ে 65 রানের সংগ্রামী একটা জুটি করে দলকে জয়ের পথে নিয়ে এসেছিলেন তিনি। শেষ দিকে আবার স্টাপস ইয়ানসেন দ্রুত বিদায় নিলেও মুহূর্তের জন্য ম্যাচের নিয়ন্ত্রণ তার হাত থেকে নিতে পারেনি নেদারল্যান্ডস। 19তম ওভারে একাই 16 রান করে এই হার্ড হিটার নিশ্চিত করেন 2 পয়েন্ট। সেই সাথে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। পরপর 2টি বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে হারার পর হ্যাট্রিক পরাজয়ের অপেক্ষায় থাকা প্রোটিয়াদের মান সম্মান বাঁচাতে যা করেছেন এই তারকা, সেটি অতি মানবীয় বিশেষণে বিশেষায়িত না করলে অন্যায় হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।